দূরের বলাকা উড়ে যায় হুস হুস করে দিগন্ত প্রসারিত নীল নীলিমায়। কোথা থেকে আসে আর কোথায় বা যায়, কে তার খোঁজ রাখে? কিন্তু হাতছানি দিয়ে যায় ওই নীল আকাশ। অনেক অনেক উঁচুতে ওড়ার স্বপ্ন দেখায় শিশু কিশোর মনে। আত্মপ্রকাশ করে কল্পনা চাওলারা। কল্পনা চাওলা এই যুগের এক বিখ্যাত মহিলা, একজন জাতীয় বীরাঙ্গনা। ভারতীয় বংশোদ্ভূত এই মহিলাই প্রথম মহাকাশে গেছে। 1977 সালে প্রযুক্তি বিষয়ের একজন কারিগরি বিশেষজ্ঞ এবং একজন রোবট পরিচালক হিসেবে তিনি মহাশূন্যে পৌঁছান কলম্বিয়া মহাকাশযানের আরোহী হয়ে। তার নামে নামাঙ্কিত হয়েছে বহু দূরের সৌরবলয়ের গ্রহাণুপুঞ্জের এক নক্ষত্র এবং একটি কৃত্রিম উপগ্রহ। নাসা তাদের এক সুপার কম্পিউটার উৎসর্গ করেছেন তারই নামে। ভারতের লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা চেষ্টা করে চলেছে বড় কিছু, উদ্দেশ্যমুখী কিছু করতে, তাদের কাছে কল্পনা চাওলা এক নিরন্তর প্রেরণা। বয়সটা যখন অপেক্ষাকৃত কম, মাত্র 40 বছর, সে সময় 2003 সালে মহাকাশ ফেরি যান কলম্বিয়ার বিধ্বংসী দুর্ঘটনায় তার দেহপাত ঘটে। এই মহাকাশযানটি যখন তার কার্যক্রম শেষে পৃথিবীর বুকে ফিরছিল, তখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় ফেরিযানটির 7 জন আরোহী দুঃখজনকভাবে প্রাণ হারায়। শোকে দুঃখে স্তব্ধ হয়ে যায় সমস্ত পৃথিবী। কল্পনা চাওলার এই মর্মান্তিক মৃত্যুর কিছু পরে তার পরিবারের লোকেরা টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটাকে একটি চিঠি লেখেন। এই চিঠিটা বিশেষভাবে ছিল এক স্বতন্ত্র পর্যায়ের, কেননা এই চিঠির অনুষঙ্গ হিসেবে ছিল কিছু স্মারক বস্তু সামগ্রী। সেখানে ছিল তার প্রথম মহাকাশ যাত্রা STS-87 মহাকাশ ফেরি কার্যক্রমে অংশগ্রহণকারী সহযাত্রী সকলের সই করা একটা গ্রুপ ফটো, তার 2 বার মহাকাশ পাড়ি স্মারক হিসেবে পাওয়া একজোড়া বড় আকারের পদক, আর একটা পুরনো সাদা কালো ফটো। এই ফটোটা ছিল জিআরডি টাটার উদ্বোধনী ডাকবিমান চালনার, এবং এই ফটোটা সঙ্গে নিয়ে কল্পনা চাওলা তার প্রথম মহাকাশ পাড়ি দিয়েছিলেন। এখানে প্রকাশ পাচ্ছে অভিযাত্রী এক মহিলার প্রেরণার উৎস যে ব্যক্তিত্ব, তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন। মানুষটি এমন একজন যিনি তাকে তার জীবনের যাত্রাপথে সব সময় অনুপ্রেরণা জুগিয়েছেন। উত্তর ভারতের ছোট্ট কোনো এক শহর কার্নাল থেকে শুরু করে মহাবিশ্বের সুদূর মহাশূন্যে। পুরোধা ব্যক্তিত্ব সেই মানুষটি হচ্ছেন জিআরডি টাটা। এই অল্প বয়সী মেয়েটি তার প্রথম মহাকাশ অভিযানে সঙ্গে নিয়ে গিয়েছিলেন যে পুরনো সেপিয়া রঙের ফটোগ্রাফ, সেটি ছিল এই একজন মানুষেরই, যিনি ছিলেন এক অনন্য পথিকৃৎ এবং যার কার্যাবলী প্রেরণা জুগিয়েছিল মেয়েটির উচ্চাশাকে। মেয়েটির বক্তব্য ছিল, আমরা চাই এই ধরনের মানুষ যাদের কার্যাবলী আমাদের উদ্দীপিত করে, আমাদের প্রেরণা যোগায়। এই রকম প্রেরণাদাতা যুগপুরুষরাই আমাদের প্রাণে জাগায় উৎসাহ, জালে উদ্দীপনার আগুন, যেখান থেকে আমরা সাহস পাই নক্ষত্র লোক পাড়ি দেওয়ার। কল্পনা চাওলা সব সময় জিআরডিকে প্রশংসা করেছেন। দ্বিতীয় দফার মহাকাশ অভিযানের সময় তিনি রিপোর্টারদের বলেছিলেন, জিআরডির কাছেই তিনি প্রেরণা পেয়েছেন। আরও বলেছিলেন, ওই সময় জিআরডি টাটার কার্যাবলী তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল এবং নিশ্চিতভাবে তার
আশা আকাঙ্ক্ষাকে আবিষ্ট করে তুলেছিল। এখন কিছু সময়ের জন্য আমরা একটু পিছিয়ে যেতে চাই সেই 1982-তে, যে বছর কল্পনা চাওলা ভারত থেকে যুক্তরাষ্ট্রে গেলেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পর্যায়ের পড়াশুনো করতে। ওই বছরই জিআরডি টাটা এমন কিছু করলেন যাতে লক্ষ লক্ষ ভারতীয় উদ্দীপ্ত হয়ে উঠেছিল। সে বছর ভারতীয় বিমানের বাণিজ্যিক উড়ানের 50 বর্ষপূর্তি উপলক্ষে নিজেই তিনি বিমান চালনা করায় মনস্থ করলেন। কেননা 50 বছর আগে 1932 সালে তিনি নিজেই করাচি থেকে মুম্বাই পর্যন্ত প্রথম বিমান চালিয়ে এনেছিলেন। 1932-এর সেই উদ্বোধনী ডাক পরিবহন উড়ানের মাধ্যমে ভারতে অসামরিক বিমান পরিবহন ব্যবস্থার পত্তন হয়েছিল। তবে সেই সময় জিআরডি টাটা ছিলেন লম্বা চওড়া সুঠাম এক যুবক, কিন্তু এখন এই 1982-তে জিআরডির বয়স 78 বছর। তবুও তিনি স্থির সংকল্প যে তিনি উড়ানে যাবেনই, আর এই স্মারক উড়ানে নিজেই চালনা করবেন বিমান। কিন্তু তার এই মনস্থিরতায় তার ডাইরেক্টর বোর্ডের সদস্যরা মত দিতে পারলেন না। অরাজি হওয়ার কারণ ছিল তার বয়সের এই আধিক্য। তিনিও কিন্তু রণে ভঙ্গ দেওয়ার পাত্র নন। যথেষ্ট আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি জানালেন যে স্বাস্থ্য ব্যাপারে তিনি নিজেকে খুব খুঁটিয়ে ডাক্তারের কাছে পরীক্ষা করিয়েছেন, এমনকি চোখ আর কানের কার্যক্ষমতাও। পরিষ্কার বলে দিলেন এই সমস্ত ব্যাপারেই তিনি ডাক্তারদের ছাড়পত্র পেয়েছেন। কিন্তু হলো কি, উড়ানের মাত্র 3 সপ্তাহ আগে তার একটা মৃদু হার্ট অ্যাটাক হয়ে গেল। যাই হোক, যথারীতি এই যাত্রায়ও তিনি খুব তাড়াতাড়ি সামলে নিলেন। তখন তার এই ইস্পাত কঠিন মানসিকতা দেখে তার পরামর্শদায়ী চিকিৎসক এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার তাকে উড়ানে যেতে আপত্তি করলেন না। কেননা তারা দেখলেন যে যেতে না দিলে স্বপ্নভঙ্গজনিত যে চাপ তার উপরে আসবে তা হবে উড়ানজনিত শারীরিক চাপের চেয়েও অনেক বেশি ক্ষতিকর। 15 অক্টোবর 1982 জিআরডি টাটা তার 78 বছর বয়সে আকাশে উড়লেন, আর আরও একবার করাচি থেকে মুম্বাই পাড়ি দিয়ে তার 50 বছর আগেকার প্রারম্ভিক যাত্রার পুনরাবৃত্তি করলেন। এই যাত্রায় তার সহ বিমান চালক ছিলেন তার পুরনো বন্ধু ক্যাপ্টেন বিশ্বনাথ। পাকিস্তান থেকে ভারত সারা এই আকাশপথটা পিতৃপ্রতিম জিআরডি নিজেই বিমান চালকের আসনে বসে রইলেন। তৈরি হলো ইতিহাস সেই মানুষটির, যিনি সারাটা জীবন তার দেশের জন্য সবচেয়ে ভালোটাই করে এসেছেন। মুম্বাইয়ের কাছাকাছি পৌঁছলে ভারতীয় বিমান বাহিনীর 2টো হেলিকপ্টার তার ছোট বিমানের দুপাশে থেকে বেশ কিছু দূর পর্যন্ত সঙ্গ দিয়ে এই বয়স্ক সাহসী মানুষটিকে সশ্রদ্ধ সামরিক সম্মান জানায়। এরপর তারা ফিরে যায়। জিআরডি টাটা মুম্বাইয়ের জুহু বিমান অবতরণ ক্ষেত্রে অবতরণ করেন। ঘড়িতে তখন কাটায় কাটায় বিকেল 4টে। এই জন্য তিনি বিমান অবতরণ ক্ষেত্রের ওপর কয়েক মিনিট ধরে চক্কর মারেন, যাতে সময়ের আগে তাকে মাটি ছুঁতে না হয়। এখানেও তিনি ছিলেন তার চিরকালীন অভ্যাস মতো একই রকম নিয়মানুবর্তী।
অবতরণের পর সমবেত জনমণ্ডলীকে এক সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, আমার আজকের এই উড়ানের মধ্যে দিয়ে আমার দেশের যুব সমাজে কিছু আশা আর উদ্যোগ প্রচেষ্টার বিকাশ ঘটাতে চেয়েছি। দিতে চেয়েছি এই বার্তা যে শত অসুবিধে আর অপ্রাপ্তি সত্ত্বেও যদি ভালো কিছু করো এবং আরও ভালোভাবে, যা তোমার কাছে তারা আশা করে, তবে নিশ্চিতভাবে তার মধ্যে পাবে এক গভীর আনন্দ। তরুণ প্রজন্মের অনেককেই জিআরডি টাটা এই গভীর উচ্চাশা আর উদ্যোগে সামিল করতে পেরেছিলেন। কল্পনা চাওলা তাদেরই একজন। তিনি মহাকাশে পাড়ি দিয়েছেন আর গর্বিত করেছেন আমাদের সকলকে, স্বপ্নাবিষ্ট করেছেন লক্ষ লক্ষ ভারতীয় যুবগোষ্ঠীকে। মূল্যবান সেই ফটোগ্রাফ যা কল্পনা চাওলার পরিবার রতন টাটার কাছে পাঠিয়েছিলেন, এখন তা প্রদর্শনের জন্য রাখা আছে পুনেতে টাটা কেন্দ্রীয় রক্ষণশালায়, জিআরডি টাটার পুনর্নির্মিত সুন্দর অফিসের সামনে। এটা হয়েছে কল্পনা চাওলার পরিবারের ইচ্ছানুসারে। তারা চেয়েছেন সমর্পিত এই অর্ঘ্য তারই ঘরের দুয়ারের পাশে অবস্থান করুক, যিনি কল্পনা চাওলাকে উৎসাহিত করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন, সাহস আর শক্তি জুগিয়েছিলেন অসীম সাহসিক এক অভিযানে। কল্পনা চাওলা কিংবা জিআরডি টাটা সেই নভোচারিণী আর সেই পুরুষ আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের যুগান্তকারী কাজ, তার ফলশ্রুতি আমাদের চিরকাল প্রেরণা যোগাবে। আমাদের আজকের কর্মপ্রচেষ্টাকে তারা উদ্দীপিত করে এগিয়ে নিয়ে যাবে। তারাই পথ দেখাবেন কেমন করে আমরা নিরলস সচেষ্ট থাকব আমাদের স্বপ্নকে রূপ দিতে, আমাদের পূর্ণতার প্রয়োজনে দেশ ও দশের জন্য মহত্তর আরও কিছু করার প্রয়াসে।